পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুস্তাকিম নামের এক যুবক স্থানীয় ইউপি চেয়ারম্যানের মেয়েকে ভালোবেসে বিয়ে করেন। এ কারণে ওই যুবকের মায়ের হাত ভেঙে দেওয়া সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ওপরেও নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। ৯টার সময় বাসায় থেকে উঠে নিয়ে গেছে আর ৩টা পর্যন্ত মারপিট করছে। দোকান থেকে তুলে নিয়ে আসলো, নিয়ে এসে মারধর করলো, বস্তার ভিতরে ঢুকাইলো, মারবে, কাটবে, মারতেছে, লাথি দিতেছে। দোষ করবে একজন, বিচার করবে চেয়ারম্যানের লোকজন আসে আরেকজন। এটা আসলে কোন ধরনের নিয়ম আসলে আমার জানা নাই। মিথ্যা কথা, মেয়েটাকে কোনো আচরণ দেননি, সাজানো নাটক সব। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নং চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়া এলাকার যুবক মুস্তাকিম সেখানকার স্থানীয় ইউপি চেয়ারম্যানের মেয়ে সিফাত সাদিয়া সুহাকে ভালোবেসে বিয়ে করে সে। এ কারণে ওই যুবকের পরিবারের উপর অমানবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে চিলহাটি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার লোকজনের বিরুদ্ধে। পরিবারের অগোচরে ২০২১ সালে বিয়ে করেন মুস্তাকিম ও সুহা। সম্প্রতি জানাজানি হওয়ার পর তা মেনে নিচ্ছিলেন না সুহার বিত্তশালী পরিবার। এ কারণে প্রায় ২০ দিন আগে একবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সুহাকে তার বাবা বাসায় ফিরিয়ে আনে। ২৪ মার্চ পুনরায় বাড়ি ছেড়ে মুস্তাকিমের কাছে চলে যায় সুহা। এরই রেশ ধরে ২৫ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে চেয়ারম্যানের নির্দেশে তার লোকজন মুস্তাকিমের বাসায় গিয়ে তার বাবা মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে জোর করে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের ভাই নূর হোসেনের বাসায়। সেখানেই মুস্তাকিমের পরিবারের সদস্যদের উপর অমানবিক আচরণসহ মারধর করা হয়। লাঠি ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে ভেঙে দেওয়া হয় মুস্তাকিমের মা ফরিদা বেগমের ২ হাত। ৯টার সময় বাসায় থেকে উঠে নিয়ে গেছে আর ৩টা পর্যন্ত মারপিট করছে। তখন পুলিশে দেওয়া আমাকে বলছে ছেলেকে আমি তো এটা দেখাইতে পারবো না, সেজন্য তো আমাকে শেষ করে দিচ্ছে। কি বলবো মাকে আমি বলছি আমার বোমাকে নিয়ে না, আমার বোমা একটা কোরআন নিয়ে কিছু জানে না, দেখে তারপর ওকে কানে সিস্টেম দিয়ে ওকে দেখে লাগবে আর সেই শুধু মুস্তাকিমের মায়ের উপরে অত্যাচার করেই ক্ষান্ত হননি হারুনুর রশিদ ও তার সাঙ্গপাঙ্গরা। সেদিন তার ছোট ভাইকে রাস্তায় ধরে বেধড়ক পেটানো সহ তার এই ভাইয়ের ৪ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর উপরও নির্যাতন করায় সেই নারীর অনাকাঙ্ক্ষিত গর্ভপাতের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ মুস্তাকিমের পরিবার ও স্বজনদের। বাবা মা, আমার ওয়াইফ তাদের বাসা থেকে অপহরণ করলো, পরে মারধর শুরু করলো। ওরা পরে আমাকে দোকান থেকে তুলে নিয়ে আসলো, নিয়ে এসে মারধর করলো, বস্তার ভিতরে ঢুকাইলো, মারবে, কাটবে, মারতেছে, লাথি দিতেছে, পাড়াইতেছে, জুতা পরে ভুল জুতা পরেছে। আমার মা অনেক অসুস্থ, আমার মায়ের 2টা হাতে ভেঙে দিছে। আমার ওয়াইফ 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল, তার আজকে গর্ভপাত হয়েছে, তাকে মারধর করছে, আজকে তার গর্ভপাত হয়েছে। এর জন্য সঠিক বিচার চাই। চেয়ারম্যান হোক বা সাধারণ মানুষ হোক, অন্যায় করলে তার বিচার হতে হবে। আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে আমি তার বিরুদ্ধে বিচার চাই। আর এদের মারধর করতেছে আর আমাকে মোবাইলে শুনেতেছে, এই ফোন দিয়ে আসতে বলে, তোর মেয়ে আসতে বলে, ওই ছেলে মেয়ে নিয়ে আসো। আর আমি বলতেছি আমি জানি না, আমার বাবা মাকে ছাড়ি দাও, আমার বাবা মা কিছু জানে না, যারা দোষ করছে তাদেরকে ধরে মারো। দোষ করবে একজন, বিচার করবে চেয়ারম্যানের লোকজন আসে আরেকজন। এটা আসলে কোন ধরনের নিয়ম আসলে আমার জানা নাই। এই ঘটনার আমি সুস্থ বিচার কামনা করি। আমার মেয়ের গাড়ির বাস ধরে আমার মেয়ের দিয়ে ফোন দেওয়া হয়েছে যে তোমার বাবার আসতে বলো, তোমার বাবার অবস্থায় বেরো, ভোটটা জায়গাতে নিয়ে যাবো করো, এই কথা বলছে হারুন চেয়ারম্যানের ভাই। চেয়ারম্যান অর্ডার না দিলে তো তার ভাই সব করতে পারতো না। ঘটনাটি 999-এর মাধ্যমে কল করে দেবীগঞ্জ থানাকে অবগত করা হলে ঘটনাস্থলে যায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় মুস্তাকিমের পরিবারের 4 সদস্যকে। ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের শারীরিক অবস্থার কথা জানান মেডিকেল অফিসার। গত 25 তারিখ সকালে আমাদের জরুরি বিভাগে 4 জন রোগী আসে মারামারি সংক্রান্ত। এদের মধ্যে 2 জন রোগী ছিলেন মহিলা এবং 2 জন পুরুষ রোগী। মহিলা রোগীদের মধ্যে একজন হচ্ছেন রেহেনা খাতুন, ওনার বয়স 21 বছর এবং উনি 4 মাসে গর্ভবতী ছিলেন।
এবং মারামারি সংক্রান্ত ঘটনায় ওনার পেটে আঘাত লাগে এবং পরবর্তীতে আমরা এখানে ওনাকে আলট্রাসাউন্ড পরীক্ষা করাই এবং পরীক্ষায় তার গর্ভপাত সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। বিধায় আমরা তাকে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের গাইনি এবং অপস বিভাগে তাকে আমরা রেফার করেছি। আরেকজন পেশেন্ট ছিলেন ফরিদা বেগম, ওনার বয়স 40+। ওনারও আঘাতের চিহ্ন ছিল এবং ওনার 2 হাতে আমরা পরবর্তীতে এক্স রে করাই এবং সেখানে আমরা ভাঙ্গা 2 হাত ভেঙে গেছে ওনার। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওনাকেও আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে রেফার করেছি। এছাড়া আরও 2 জন পুরুষ রোগী আছেন, ওরা প্রাথমিক চিকিৎসা নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছেন। এদিকে এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে বলে দাবি করেন চেয়ারম্যান হারুনার রশিদ। মিথ্যা কথা, মেয়েটাকে কোনো আচরণ দেননি, সাজানো নাটক সব। যে এটা অভিযোগ করছে আমার শোনা না শোনা পর্যন্ত, না জানা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। মানে আপনি জানেন না বিষয়টা? হ্যাঁ, না জানি যে ঘটনা আপনি যেমন জানাইলেন, আমার এলাকা থেকেও জানাইছে, এইভাবে শুনতেছি জানি। আপনার তো একটা অভিযোগ হয়েছে থানায় মনে হয়? হ্যাঁ, যে অভিযোগ হয়েছে, অভিযোগ আইনে যদি অভিযোগ দিয়ে দেয় থানায়, আইনি প্রক্রিয়া যা হবে তাই। বিষয়টি নিয়ে দেবীগঞ্জ থানা কর্তৃপক্ষ জানান এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ তারা পাননি। অভিযোগটা হলো যে ওই চেয়ারম্যানের মেয়ের সঙ্গে ওই যে ইঞ্জিন নামে এক ব্যক্তির আর কি, ইঞ্জিন আলী নাকি নাম, মেয়ের সম্পর্ক ছিল। এই মেয়েটা চলে গেছে, তারপরে এদেরকে ওই নিয়ে গেছিল, নিয়ে যায় নাকি মারপিট করছে। খবর পাওয়ার পর পুলিশ গেছে, পুলিশ যাওয়ার পর তাদেরকে ওইখানে পাওয়া যায়নি, তাদের বাড়িতে পাওয়া গেছে। অভিযোগগুলো তো ছেড়ে ব্যবস্থা হবে, একটা ঘটনা যেখানে ঘটছে, তারপর তদন্ত সাপেক্ষে মামলা নেওয়ার পরে তদন্ত সাপেক্ষে যা হবে তাই হবে। ওনারা প্রাথমিক অবস্থায় একটা অভিযোগ দিয়ে গেছিল, গতকালকে ওনাদের ডাকা হয়েছিল যে এনআইডি কার্ড লাগে মামলা রুজু করতে। হ্যাঁ, এনআইডি কার্ড ছাড়া তো সার্ভারে মামলা নেই না। তো ওনারা বললো আমাদের এজাহার সংশোধনী আছে এবং আমরা আজকের কথা বলছি, আজকে সন্ধ্যার পর আসবে ওরা। এই পর্যন্ত। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।